আসসালামু আলাইকুম দোস্ত। হট এ ম্যাচ হট এ গেম, পাগল করে দেওয়া মাথা নষ্ট একটা খেলাই দিল টিম আর্জেন্টিনা। এই আর্জেন্টিনার জন্য প্রস্তুত নয় কোপা আমেরিকা, তাদের থামানোর সাধ্য নেই কারো। ওয়েলকাম সবাইকে ফুটবল সামারে। দোস্ত, গুয়েতেমালার মতো নিম্নসারির একটা দলকে হারিয়েই কেন এত হাইপ, কেন বলছে আর্জেন্টিনাকে থামানোর মতো কোপা আমেরিকায় কোনো দল নেই, সে ব্যাখ্যায় পরে আসছি। তার আগে আজকের ম্যাচ সিনারিওতে চলে যাই। গুয়েতেমালাকে জাস্ট বিধ্বস্তই করলো টিম আর্জেন্টিনা। 4-1 ব্যবধানের বিশাল এক জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও ম্যাচের শুরুতে চতুর্থ মিনিটে লিজান্দ্রো মার্টিনেজের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। আর এই আর্জেন্টিনার পাওয়ারফুল ডোমিনেটিং ম্যাচের একমাত্র দুর্বলতাই ছিল ডিফেন্স লাইন। প্যাসিফিক করে বললে রাইট ব্যাক নাহুয়েল মোলিনা ও সেন্টার ব্যাক ডুয়ো ওটামেন্ডি ও লিজান্দ্রো মার্টিনেজ। যদিও ওটামেন্ডি সেকেন্ড হাফে ঘুরে দাঁড়িয়েছিলেন, তবে লিজান্দ্রো মার্টিনেজের পারফরমেন্স আশঙ্কাজনক। লিও মেসির পর আর্জেন্টিনার এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার ক্রিস্টিয়ান রোমেরোকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। যাই হোক, গোল শোধ করতে বেশি সময় নেয়নি আর্জেন্টিনা। প্রতিপক্ষ গোলকিপারের ভুলে বল পেয়ে যান লিও, সেখান থেকে তার কুল ফিনিশিংয়ে ম্যাচে ফিরে আর্জেন্টিনা। এরপর দ্বিতীয় গোলটি আসে 39 মিনিটে পেনাল্টি থেকে। আর এই পেনাল্টি আদায় করেন ফার্স্ট হাফে আর্জেন্টিনার সেরা প্লেয়ার ভ্যালেন্টিন কার্বনি। তার স্টেটটা লক্ষ্য করুন। একটা পেনাল্টি জিতেছেন, ম্যাচে সর্বোচ্চ 9টা ডুয়েল জিতেছেন, সর্বোচ্চ 3টা ইন্টারাইস কমপ্লিট করেছেন। মাত্র 19 বছর বয়সে কার্বনের এমন পারফরমেন্স চোখে লাগার মতো। আর ম্যাচ শেষে লিও মেসি তার প্রশংসা করে বলেন, কার্বনে একজন আশ্চর্যজনক খেলোয়াড়, সে আর্জেন্টিনার বর্তমান ও ভবিষ্যৎ উভয়ই। আমাদের তার প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। আমি তাকে অনূর্ধ্ব 20 দলে দেখেছিলাম, কিন্তু সে এখন অনেক বড় হয়েছে, অনেক বেশি উন্নত এবং অবিশ্বাস্য। ভ্যালেন্টিন কার্বনের এই পারফরমেন্স থেকে ধারণা করা হচ্ছে কোপা আমেরিকার দলে টিকে যাচ্ছেন কার্বনি। গোল সিনারিওতে ফিরে যায়। কার্বনের আর্ন প্লান্টি থেকে গোল করেন লাউতারো। মেসি লাউতারোকে প্লান্টি নিতে বলেন তার কনফিডেন্স বাড়ানোর জন্য। প্রথমভাবে 2 গোল আসলেও তেমন চান্স ক্রিয়েট করতে পারেনি আর্জেন্টিনা, অনেক মিস পাস খেলেছে। তবে সেকেন্ড হাফে দেখা দেয় আসল আর্জেন্টিনা, দানব আর্জেন্টিনা। বিশেষ করে 60 মিনিটে ডিমারিয়া নামার পর ভিডিও গেমের মতো খেলা শুরু করে দেয় আর্জেন্টিনা। লো সেলসো ম্যাকঅ্যালিস্টার গড়পড়তা ছিলেন, তবে এনজো ফার্নান্দেজ ফর্মে ফিরছেন, যা অবশ্যই স্বস্তির। মার্টিনেজের সেকেন্ড গোলটা লক্ষ্য করুন, অসাধারণ একটা টিম গোল, যা দেখতেই ভালো লাগে। মোট 9 জন প্লেয়ার ইনভলভ ছিলেন এই গোলে, যেখানে এনজো ফার্নান্দেজ গুরুত্বপূর্ণ 2টা পাস দেন। এনজো থেকে মেসি, দেন মেসি টু লাউতারো। অসাধারণ ম্যাচ জুড়েই ভালো খেলেছেন লাউতারো মার্টিনেজ। একটা শর্ত বাড়াই লাগান, তার আজকের পারফরমেন্স কোপা আমেরিকায় ব্যাপক অ্যাডভান্টেজ দেবে টিম আর্জেন্টিনাকে। এবার আসি চতুর্থ গোলে, যেখানে ছিল মেসি ডিমারিয়া কেমিস্ট্রি, পাগলামিও বলতে পারেন। প্রথমে মেসি টু ডিমারিয়া, দেন ডিমারিয়ার এই পাসটা লক্ষ্য করুন, যেন তাদের মধ্যে টেলিপ্যাথি কানেকশন। আর সেই পাস ধরে লিও মেসির সিপটাও ছিল অসাধারণ। শুধু এই গোল না, ডিমারিয়া নামার পর মেসি ডিমারিয়া কেমিস্ট্রি তাসের ঘরের মতো ভেঙে দিয়েছে গুয়েতেমালার ডিফেন্স। ডিমারিয়ার একটা অসাধারণ বাইসাইকেল কি কোনো মতে রক্ষা করেছেন গুয়েতেমালার গোলকিপার। এখন আপনি বলতে পারেন গুয়েতেমালা একটা নিম্নসারির দল, কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, একটা দল যতই দুর্বল হোক না কেন, যখন 11 জন প্লেয়ারই ডিফেন্স করে তখন গোল করা খুবই কষ্টের। এই ম্যাচেই লক্ষ্য করুন, গুয়েতেমালা প্রথমভাবে 2 গোল কনসিড করলেও তারা ডিফেন্সিভলি শার্প ছিল, ওপেন প্লে থেকে কোনো গোল খায়নি। কিন্তু সেকেন্ড হাফে স্কালোনি 4-4-2 থেকে 4-3-3-এ শিফট করেন, ডিমারিয়া ও ডিপলকে নামালেন। দেন আর্জেন্টিনা আক্রমণেও যেন সাইক্লোন বয়ে গেল। 19টা শট নিয়েছে, 7টা বিগ চান্স ক্রিয়েট করেছে। এক্ষেত্রে গুয়েতেমালাকে লাকি বলাই যায়। 2021 কোপা আমেরিকা বা 2022 কাতার বিশ্বকাপ লক্ষ্য করলেই দেখবেন আর্জেন্টিনা শুরুটা তেমন ভালো করেনি, কিন্তু টুর্নামেন্ট যত গড়িয়েছে তারা গ্রো করেছে। 2টা ফ্রেন্ডলি ম্যাচের পারফরমেন্স আবারও সেই ইঙ্গিতই দিচ্ছে। এটাই চ্যাম্পিয়নদের লক্ষণ। আপনি কি মনে করেন? আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।